নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। ডিবি নিউজে আজকের বিষয়বস্তু মিড ডে মিলের রাঁধুনি দিদিরা। সম্ভবত ২০১২ সাল নাগাদ যখন রাজ্যের প্রতিটা স্কুলে মিড ডে মিল চালু হয়েছিল, তখন কিন্তু সমাজের তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বা শিক্ষাবিদরা রে রে করে উঠেছিল। তাদের যুক্তি ছিল, স্কুলগুলিতে লেখাপড়া একদম হয় না, এর সাথে যুক্ত হচ্ছে খাওয়া দাওয়া, তার মানে পড়াশুনো টোটালি আউট। কিন্তু বিশ্বাস করুন, আমাদের মতো যারা স্কুলের সাথে যুক্ত, আমরা প্রতিদিন টিফিনের সময় যখন দেখি ওই ছোট ছোট বাচ্চাগুলো মিড ডে মিলের থালা নিয়ে ঘন্টা পড়ার পরে ঊর্ধ্বশ্বাসে মিড ডে মিল কিচেনের দিকে দৌড়চ্ছে, তখন দেখলে বোঝা যায় ওরা কতটা ক্ষুধার্ত। আমি হলপ করে বলতে পারি, ঠাকুরনগরের মতো জায়গায়ও ক্লাস 5 থেকে 8 পর্যন্ত একটা স্কুলের 50% স্টুডেন্ট এখনো প্রায় না খেয়ে স্কুলে আসে। তাদের দুপুরবেলায় ওই মিড ডে মিলের ভাতটা কিন্তু ভীষণই জরুরি, তার সাথে সবজি দাই থাকুক না কেন। আর এই ছোট্ট ছোট্ট শিশুদের নিজের হাতে রান্না করে নিজের হাতে খাবার যারা তুলে দেয়, তাদের আমরা বলি মিড ডে মিলের রাঁধুনি দিদি। আজ দেখাবো ঠাকুরনগর হাই স্কুলের মিড ডে মিলের রাঁধুনি দিদিরা কত কষ্ট করে এই তীব্র গরমে প্রায় ৪৫-৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রান্না করে ওই শিশুদের হাতে খাবার তুলে দিচ্ছে। শুধু ঠাকুরনগর হাই স্কুলই নয়, প্রতিটি প্রাথমিক স্কুল এবং হাই স্কুলের মিড ডে মিলের রাঁধুনি দিদিরা সকাল 10টা থেকে 10:30টার মধ্যে এসে হাজির হন। তাদের কাজও যে অনেক। মিড ডে মিলের রান্না করার আগে মিড ডে মিলের যে জায়গা, সেই জায়গাগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা, সবজি কাটা, বাসন কোসন ধোয়া, সমস্ত কিছু কমপ্লিট করতে বেশ খানিকটা সময় চলে যায়। আবার নির্দিষ্ট সময়, অর্থাৎ টিফিনের আগেই 1টা 30 মিনিটের আগেই যে রান্না কমপ্লিট করে ফেলতে হবে, ওই ছোট ছোট ক্ষুধার্ত ছাত্রগুলো, শিশুগুলো ঠিক টিফিনের ঘন্টা পড়লেই যে চলে আসবে মিড ডে মিলের শেডে ওই রাঁধুনি দিদিদের কাছে। প্রায় অধিকাংশ মিড ডে মিলের রাঁধুনি দিদিরা সমাজের প্রান্তিক ঘরের থেকেই আসেন। কেউ কাজ করেন অন্যের বাড়িতে, কেউ বা অন্য পেশার সাথে যুক্ত। সকালে সেই কাজগুলো কমপ্লিট করে চোখে মুখে দুটো গুজে দিয়েই কিন্তু দৌড়ে চলে যায় তাদের জন্য নির্বাচিত স্কুলে। গ্রামে গ্রামে যে সেলফ হেল্প গ্রুপ আছে, সেখান থেকে গ্রুপ করে দিদিরা যান তাদের জন্য যে নির্বাচিত স্কুল রয়েছে সেখানে রান্না করতে। বিনিময়ে খুব সামান্য পারিশ্রমিক, আর ওই যে ছাত্রদের বা শিশুদের খেয়ে যাওয়ার পরে যদি কোনো খাবার বেঁচে থাকে, সেই খাবারটুকু দিয়েই কিন্তু দিদিরা মধ্যাহ্নভোজ ছাড়েন। দিদিদের ডেডিকেশন, দিদিদের ছাত্রদের প্রতি ভালোবাসা, নিজের হাতে খাবার তুলে দেওয়া সত্যি তুলনাহীন। 1 সপ্তাহ পরে মহান মে দিবস, আর এই মে দিবসের প্রাক্কালে মিড ডে মিলের রাঁধুনি দিদিদের প্রতি রইল ডিবি নিউজের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা আর প্রণাম।